বাবা জীবনে যারা হজ করতে যাইতে পারেন নাই তারা আমার সাথে মিষ্টি ভাষায় বলেন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। সারাটা দিন একটা কাপড় মাথায় দিয়ে শুধু বলি লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, বলেন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। আল্লাহ কি পরীক্ষায় তুমি আমারে ফেললা? তোমার খলিল ইব্রাহিম রাখিয়া গেল মাত্র 8 কেজি জও দিয়া, 5 কেজি খুরমা দিয়া, মাত্র 1 বদনা পানি দিয়া রাইখা গেছে মালিক। পানিও শেষ হয়ে গেছে, খুরমাও শেষ হয়ে গেছে। আল্লাহ আমি খাই তো খাই না, কোনো মানুষ তো পাই না। পাহাড়ে উঠছি মানুষ নাই, মারোয়া পাহাড়ে উঠছি মানুষ নাই, শুধু পাহাড় আর পাহাড় ছাড়া কিছু দেখি না। তোমার খলিল দোয়া করছে কি তাও জানি না, আমারে তুমি মৃত্যু দাও বানা দাও, আমার ইসমাইল রে বাঁচায় রাখো। কারণ আমার স্বামী আমারে যখন তাইবে যখন সবর করি আমারে বলছিল সায়রা রে হাজিরা রে তুমি কেমন থাকবা না থাকবা আমার দেখার বিষয় নয়, আমার কলিজার টুকরা ইসমাইলের যেন কোনো কিছু না, আমার স্বামীর আমানত আমি কেমনে বাজাও। আল্লাহ আমার জন্য খাবারের দরকার নাই, তুমি ইসমাইলের জন্য খাবারের ব্যবস্থা করে দাও। এই তাফসীরের দ্বারা বোঝা যায় পৃথিবীতে মা জীবনকে বাজি রাখা সন্তানরে বাঁচায় গো বাবা। মার স্তনে দুধ নাই গো, হাজিরার শরীরে পানিও নাই, পানি না থাকলে দুধ আসে কই থেকে? ইসমাইলের গালের মধ্যে স্তনটা যখন দেয় জিহ্বা দিয়া ধাক্কা দিয়া সরাই দিয়া বলে মা গো তোমার স্তনে দুধ নাই গো মা। মরুভূমির উত্তপ্ত মরুভূমির উপরে বাচ্চাটারে শোয়াই দিয়ে কলিজার টুকরা ইসমাইলকে শোয়াই দিয়ে কান্দে আর বলে মালিক আমার ইসমাইলকে তুমি বাঁচাও। আমার মা তোমার মা হাজেরা কান্দে গো, আল্লাহর চোখের পানি মা হাজেরার চোখের পানি আমার মওলার দরিয়ায় বাবা ঢেউ শুরু হয়ে গেছে। আল্লাহর কলিজায় ঢেউ শুরু হওয়ার আগে সমস্ত ফেরেশতাদের কলিজায় বাবা তুফান শুরু হয়ে গেছে। আল্লাহ তুমি দেখো একটা মহিলা হাজার হাজার মাইলের মধ্যে কোনো বাড়ি নাই ঘর নাই, আল্লাহ শুধু মরুভূমির মধ্যে মহিলাটা কেমনে বাঁচবে দেখো, একবার সাপায় যায় আর একবার মারওয়ায় যায়, জোরে জোরে চিল্লায় আর বলে তোমরা কি কেউ আছো আমার স্বর্ণের পুতুলটারে বাজায়, তোমরা কি কেউ আছো আমার এক বদনি বালি দিবা। এতদিন হয়ে গেল আমি গোসলটাও করতে পারি না, আল্লাহ তুমি যদি একটু বৃষ্টি দিতা তাও আমি বৃষ্টির পানি জমা করতাম। তুমি কি আমার পরে এতই বেজার হয়ে গেল একটু বৃষ্টি পর্যন্ত দেও না? বাজানরে দেখবেন এই জন্য মিনা মুজদালিফা আরাফায় অধিকাংশ সময় বৃষ্টি হয়। বৃষ্টি হল আল্লাহর রহমত, আল্লাহর কুদরতি রহমতি বরকতি পানি নাজিল হয়। মা হাজেরা চিল্লায় আর দৌড়ায় কাজ হয় না, হঠাৎ করে দেখে জম জম করে পানি বের হচ্ছে। জমজম মানে তুফান, ফিলকি দিয়া ফোয়ারা দিয়া ফিলকি দিয়া পানি বের হচ্ছে। হাজেরা দৌড়ে আসলেন, সন্তানরা টান দিয়ে বুকে নিয়ে সুমা দিয়া কয় এই পানির তোর ওসিলাই হইছে, এই পানি তোর বরকত। তাড়াতাড়ি মা হাজেরা বাদ দিয়ে দিলেন, যদি না বাদ দিতেন মুফাসসিররা লেখেন সারা পৃথিবীতে জমজম চলে যাইত, পাহাড় পর্বত কুলাইতো না, পুরো মক্কা নগরী ভরে যাইত। মা হাজেরা বলে ফেলেন জম জম মানে থাইকে না, উসকুত থাইমা যা। জম জম এটা কিন্তু আরবি শব্দ না, এটা হলো এই সুরিয়ানি ভাষা। জম জম
এটাই আল্লাহ খাস করে দিলেন জমজম, মুয়ে জমজম। এই মুসলমানের বলা সুরিয়ানি ভাষায় মা হাজেরা বললেন জমজম, থাইমা যা, থাম থাম থাম। জমজম তো পারি না, জমজম তো থাইমা যাওয়া, জমজম মানে থাইমা যা, জমজম থাইমা যা। থাইমা গেলেন, মা হাজেরা বাদ দিলেন, যেই বাহ কিয়ামত পর্যন্ত এইভাবেই আছে। যদিও সংস্কার হয়েছে, কিন্তু মা হাজেরার বাত এখনো আছে, মাটির নিচে এখনো আছে। মেরে ভাই দোস্ত বুজুর্গ, কোরবানির ইতিহাস কোরবানির দিনই হবে। ইব্রাহিম আলাইহিস সালাম এই কষ্ট করে বউ সালমে রাইখা যাওয়ার পরে 4 বছর পরে আইছে, 8 বছরের মাথা আবার আইছে, 12 বছরের মাথা আবার আইছে। এর ভিতরে 12 বছরের মাথায় আইসে যে সন্তানরে কোলে নিছে, কিন্তু আরো যে 2-3 বার আসছে, একটা বার কোলেও নেয় নাই। ইসমাইল বারবার বলছে, আব্বা এই মক্কার সব মানুষগুলো সন্তান বাবার কোলে উঠে, আমি কি অপরাধ করছি? তুমি 2 বার আসলে, একটা বার আমার কোলে নিয়ে এলা, তাহলে তুমি কি আবার শতালু বাবা? মা হাজেরা কোলের দিয়ে টান দিয়ে একটা চটকানি মেরে দিলেন। বাপ কোনদিন শতালু হয় না। মা শতালু হতে পারে, বাপ হতে পারে না। কথা বলেন না কেন? বাবা তো একই। কি বললি তুই? তুই কি জানোস মাজায় কোমরে রশি বাইন্দা এই যে আশেপাশে 80-82 জন ফ্যামিলি দেখতেছ এখন, এই 4-5 বছরের ভিতরে ফ্যামিলিরা এসে গেছে পানি দেখা, এগুলো তোর মায়ের কষ্টের ছাপ। আজকে তুই 4 বছর বয়সে ইমাম হইছ, এদের ইমাম হইছ, লিডার হইছ, এটা তোর মায়ের অবদান, এটা তোর বাবার দোয়া। দুনিয়ায় কেউ না জানলো, আমি হাজেরা জানি। তোর বাবা আল্লাহর ইশারা ছাড়া একটা কাজ করে না। খবরদার বাবার দিকে কোনোদিন মাইন্ড ছাড়া, মাইন্ড করে কোনোদিন কথা বলবি না। মা আমার ভুল হয়ে গেছে, তাহলে বাবা আমার একটু কোলে নেয় না খা। ইব্রাহিম কোনো একটা কথা বলে নাই। মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। সুবহানাল্লাহ। সমস্ত জাতির, মিল্লাতে মুসলমানের সমস্ত জাতির জন্য আমি তাকে এমন ভাবে পিতা বানায় দিলাম, এমন ভাবে বাপ বানায় দিলাম, যার মতো বাপ আর কোন নবীর আমি বানাবো না। এমনি এমনি বলে নাই আল্লাহ পাক, আবার পৃথিবীর কোন নবীর শানে এভাবে বলে নাই।